আচ্ছা, যারা উপজেলায় বসবাস করে তারা কি কোনো মানুষের ভিতরে পড়ে না? শুধু কি জেলা পর্যায়ে আর বিভাগীয় পর্যায়ে থাকলে কি মানুষ সব সুযোগ সুবিধা পাবে? আমি ছোটবেলায় একটা কথা শুনছিলাম, না কাঁদলে নাকি মাও দুধ দেয় না। আমরা কেঁদেও তো আমাদের কোনো লাভ হচ্ছে না। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বলেন আজকের ভিডিওর মূল বিষয় ফিরে যায়। স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো পুকুর কিংবা কোনো কূপের নয়, এটা হচ্ছে আমাদের পাইকগাছা 0 পয়েন্টের বর্তমান অবস্থা। আপনারাই বলুন আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা কি মানুষ না? কোনো মানুষের পক্ষে কি এরকম রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব? আপনারাই বলুন। 0 পয়েন্ট পাইকগাছার প্রাণকেন্দ্র, আর সেই প্রাণকেন্দ্রের অবস্থা যদি এরকম থাকে, এই রাস্তা দিয়েই কিন্তু মানুষ কয়রাতে খুলনাতে যায়। আর তাছাড়াও যেহেতু এটা একটা উপজেলা, সেহেতু এখানে কিন্তু অনেক মানুষ অনেক কাজের জন্য আসবে, এটা স্বাভাবিক। আর রাস্তা দিয়ে যদি মানুষের যেতে এত কষ্ট হয়, তাহলে মানুষ কিভাবে কাজকর্ম মেটাবে? আপনারাই বলুন। আমরা খুলনা থেকে দক্ষিণে থাকি বলে কি আমাদের কোনো অস্তিত্ব নেই? আমাদের কি সুষ্ঠুভাবে চলাফেরা করার কোনো অধিকারও নেই? এভাবে থাকার জন্য প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কে নেবে এই দায়ভার? একটু আপনারাই বলুন। তাছাড়া এই যে রাস্তার পাশে গাড়িগুলো থাকে পার্কিং করে, এর জন্য কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে না। কারণ এতটুকু রাস্তা, তারপরে যদি দুই পাশে গাড়ি পার্কিং থাকে, তাহলে মাঝখান থেকে মানুষ কয়টা গাড়ি নিয়ে যেতে পারে? গাড়িগুলো থাকার ফলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এদের যাতায়াতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। আর যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আমি বলি কি, এমনি রাস্তার অবস্থা এই, তারপরে যদি এতগুলো গাড়ি পার্কিং থাকে, তাহলে কিন্তু মানুষ কিভাবে যাবে বলে? এই বাসগুলো রাখার জন্য যদি নির্দিষ্ট একটা স্টেশন থাকতো, তাহলে কিন্তু 0 পয়েন্টের অবস্থাটা আসলে এরকম হতো না। মহলে যারা আছেন তারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন, যদি এই রাস্তাটা মেরামত করার পাশাপাশি এই গাড়িগুলো রাখার জন্য একটা স্টেশন হয়, তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষের অনেক উপকার হবে আর কি।